জনাব তারেক রহমান বাংলাদেশে ফিরে এসে তার বাবার অসমাপ্ত কাজগুলো করবেন, রাষ্ট্র সংস্কারে ভূমিকা রাখবেন, দেশের উন্নয়নে তিনি জনগণকে সাথে নিয়ে, সকল দলকে সাথে নিয়ে, যারা ফ্যাসিবাদ বিরোধী শক্তি সবাইকে নিয়ে নতুন বাংলাদেশ গঠনে কাজ করবেন। যে ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা লড়াই করেছি, রক্ত দিয়েছি, আমার ভাই আবু সাইদ শহীদ হয়েছে, মুগ্ধ শহীদ হয়েছে, ওয়াসিম শহীদ হয়েছে। যে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে প্রায় 2000 আমার ভাই এবং বোনেরা, এমনকি শিশুরা পর্যন্ত শহীদ হয়েছে। 30,000 আহত যোদ্ধা, সেই ফ্যাসিবাদের দোসররা, সেই ফ্যাসিস্টরা আগামী নির্বাচনে অংশ নেবে। আর আমরা কি মুখে আঙ্গুল দিয়ে বসে থাকবো? স্পষ্ট কথা, আগামী নির্বাচন যেমনিভাবে হতে হবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন, তেমনিভাবে হতে হবে ফ্যাসিবাদ মুক্ত নির্বাচন। কোনো ফ্যাসিস্ট এবং তার দোসরকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে না। যদি নির্বাচন কমিশন কোনো ফ্যাসিবাদকে নিয়ে নির্বাচন করতে চায়, ওই নির্বাচন কমিশন ঘেরাও করা হবে। হাজলামি পাইছে নাকি? হ্যাঁ, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করলাম, ওই ফ্যাসিবাদের বিচার শেষ হলো না, আর ওরা টাকা দিয়ে, পয়সা দিয়ে, ওরা বেশি শক্তি দিয়ে আবারও নির্বাচনে আসবে। জনগণ বসে থাকবে না। কোনো ফ্যাসিস্ট যদি মনে করে সে মাঠে নামবে, মাঠে নেমেই দেখুক একটারও পিঠের চামড়া থাকবে না। আমরা স্পষ্টভাবে বলছি, আওয়ামী লীগের মধ্যে যারা অন্যায় করে নাই, জুলুম করে নাই, যারা নিপীড়ন করে নাই, সামাজিক রাজনীতি করেছে, যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, এই গণ অভ্যুত্থানে যারা ছাত্র জনতার উপর হামলা করে নাই, তাদের সাথে আমরা জুলুম করব না। কিন্তু যে সকল জুলুমবাজ, যে সকল ফ্যাসিস্ট এবং তাদের দোসররা যারা হামলার নির্দেশনা দিয়েছে, যারা আমার ভাইয়ের বুকে গুলি করার নির্দেশনা দিয়েছে, যারা আমার ভাইদেরকে রক্তাক্ত করেছে, যারা আমার ভাইদেরকে পঙ্গু করেছে, ওদের ঠিকানা এই বাংলাদেশে হবে না, ওদের ঠিকানা এই ঝিনাইদহ জেলাতে হবে না। যদি মনে করেন টাকা দিয়ে দামি এমপি হবেন, ওই দিন শেষ। আমি দেখতে চাই আগামী নির্বাচনে কার বুকের পাঠা আছে, আমি দেখতে চাই। এই ঝিনাইদহ জেলাতে আমি রয়েছি, এই ঝিনাইদহ জেলাতে বিএনপির উদ্দেশ্যে বলতে চাই, জামাতের উদ্দেশ্যে বলতে চাই, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এনসিপি সহ যারা রয়েছে, আমি লক্ষ্য করছি আপনারা ফ্যাসিবাদকে নিয়ে কোনো কথা বলছেন না। আপনারা এই দামি এমপি যারা মানুষকে বিভ্রান্ত করেছে উন্নয়নের নামে, যারা রাস্তার উন্নয়ন করে নাই, যারা শিক্ষার উন্নয়ন করে নাই, যারা কৃষির উন্নয়ন করে নাই, যারা কৃষকের উন্নয়ন করে নাই, যারা চিকিৎসার উন্নয়ন করে নাই, হাসপাতালের উন্নয়ন করে নাই, ওরা যদি মানুষকে 2 কেজি মাংস আর 10 কেজি চাল দিয়ে বিভ্রান্ত করতে আসে, এই ঝিনাইদহ জেলা এমনকি সারা বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা ছাটা নিয়ে প্রস্তুত থাকবেন। ওদেরকে বলবেন, আমরা আমার সন্তানের সুচিকিৎসা চাই, আমরা আমার সন্তানের শিক্ষা চাই, আমি রাস্তার উন্নয়ন চাই, আমরা আমার কৃষির উন্নয়ন চাই। আমরা তোমার 1000 টাকা দিয়ে তোমাকে ভোট দিতে পারবো না। এই যে জুতা খুলবেন, জুতা খুলে বলবেন টাকা নিয়ে আসলে ওই টাকায় থুতু দেওয়া হবে এবং তোমার মুখে জুতা মারা হবে। টাকা দিয়ে নির্বাচন করবে, বাহ, টাকা আছে তাই কালো টাকা পেশি শক্তির ভয় দেখাবে। শেখ হাসিনার পতন ঘটিয়েছে, কোনো দামি এমপি টেমপি গোনার সময় নাই। কথা স্পষ্ট, মাঠে নামো, পিঠে ছালা বেঁধে মাঠে নামো। যদি কোনো দল মাঠে না থাকে, গণ অধিকার পরিষদ মাঠে থাকে। আমরা সবাই তার জন্য দোয়া করি, তিনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন এবং আগামী নির্বাচনে জাতির অভিভাবক হিসেবে তিনি দায়িত্ব পালন করতে পারেন। সবাই তার জন্য দোয়া করবেন। এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে নিয়ে অনেকে দেখলাম ফেসবুকে লিখছে, মন্তব্য করছে যে তিনি কেন দেশে ফিরছেন না। মানে বিষয়টা এরকম যে মায়ের থেকে মাসিমার দরদ বেশি। যারা বলছে আমি যদি তারেক রহমান হতাম তাহলে আমি এখনই আমার মায়ের কাছে ছুটে আসতাম, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা তারেক রহমান হতে পারবেন না। কারণ গণ অভ্যুত্থানের আগে, গণ অভ্যুত্থানের সময় আমরা কিন্তু আপনাদেরকে মাঠে দেখি নাই। এখন হয়তো অনেকে
ব্যানার ফেস্টুন লাগিয়ে নেতা হচ্ছেন। এখন হয়তো অনেকে গ্রামে গ্রামে টাকা পয়সা খরচ করছেন, বিভিন্ন জায়গায় পোস্টার লাগাচ্ছেন। দেখেন, পোস্টার লাগিয়ে ফেস্টুন লাগিয়ে জনগণের মন জয় করা যায় না। জনগণের মন জয় করার জন্য আন্দোলন সংগ্রাম করতে হয়। আপোষকামী হয়ে জনগণের নেতা হওয়া যায় না। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি আপোষহীন ছিলেন। জনাব তারেক রহমান তিনিও আপোষহীন।